বর্তমানে বাংলাদেশের ফেরেশতা হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি তিনি কাতারের দোহাতে গিয়েছেন, যেখানে তাকে রেড কার্পেটে সুন্দর করে আহ্বান জানানো হয় বা স্বাগত জানানো হয়। আর এটা করেন কাতার দোহার অ্যাম্বাসেডর অথবা চিফ প্রটোকলের ফারুক ইব্রাহিম। এবং মজার বিষয় কি জানেন, তাদের সেই বসার জায়গাটাতে ফারুক ইব্রাহিমের পাশে তাদের কাতার বা দোহার জাতীয় পতাকা থাকলেও ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে বাংলাদেশের কোনো পতাকা নেই। কেন? ডক্টর মোহাম্মদ ইউনূস তো গ্লোবাল লিডার। তিনি নিজেকে গ্লোবাল লিডার হিসাবে সব জায়গায় পরিচয় দিচ্ছে, যেটা কিনা আমার ট্যাগ। তিনি সেটা আমাকে দিলেন না, নিজে নিচ্ছেন এবং সারা বিশ্বে নানান রকম মানুষের মাঝে সুনাম করিয়ে বেড়াচ্ছেন এবং একটা সুখ স্বাচ্ছন্দ্যের জীবন উপভোগ করছেন। তাহলে তিনি বাংলাদেশের পক্ষ থেকে এত কিছু সুযোগ সুবিধা নিচ্ছেন, আর বাংলাদেশের একটা পতাকা যেটা বাংলাদেশের প্রতীক, সম্মান, আদর্শ বহন করে, সেটাকে তিনি তার পাশে রাখার প্রয়োজন মনে করেননি। অথচ তিনি পুরো বিশ্বে এবারে 100 জন ক্ষমতাজন ব্যক্তির মাঝে একজন হিসেবে নাম লিখিয়েছেন। এটাই তার ক্ষমতা। এটাই তার ক্ষমতা যে দেশের জন্য তিনি সারা দেশের মাঝে এত কি বলে আদর, যত্ন, ভালোবাসা সব নেতাদের কাছ থেকে নিচ্ছেন, যেখানে সব নেতারা দুর্নীতিযুক্ত। আমাদের দেশে যেমন দুর্নীতির দিয়ে ভর্তি, বাইরের দেশেও সেম। এরা পরিচিত মুখ দেখে নিজেদের মাঝে একটা সমঝোতা করে নেয়। এমন ক্ষমতাধর ব্যক্তি কোনো দেশেই না হোক, যে দেশের একটা পতাকা সম্মান বজায় রাখতে ব্যর্থ। ফেরেশতা ইউনূসকে আবারও ধন্যবাদ। নিজেকে সব জায়গায় সঠিকভাবে উপস্থাপন করছেন আপনি, আমার মনের ইচ্ছা মতো। ধন্যবাদ আপনাকে আবারও।